ওকে, আমরা এই বিল বাউচারটা আমরা ডিজাইন করব। এটার জন্য আমরা সাইজ নিয়ে নিই ফাইল থেকে, উঠতে দেব হাইটে নেব 10। আমরা ব্লেডটা সরাই নিব। এখানে তো ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ হবে না, সেই জন্য কাটিংয়ের জন্য বাড়তি অংশ রাখতে হবে না। এই যে আমরা এটা 0 করে নিলাম, এখানে রিনেম করে নিলাম। দেন আমরা রেক্ট্যাঙ্গেল বক্স থেকে সেম সাইজের বক্স নিয়ে নিব। এটাকে আমরা অ্যালাইন করে নিতে পারি, অথবা অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে এখানে সেন্টার হরিজন্টালি আর হচ্ছে ভার্টিক্যাল সেন্টার দিলে এটা মাঝখানে চলে আসবে। দেন আমরা এটার জন্য এরিয়া অংশ নিতে পারি। যেহেতু আমাদের এটা 7 সাইজ, আমরা এখানে -0.5 নিতে পারি। গ্রেড করে নিলাম। ওকে, আমরা স্যাম্পলটা নিয়ে আসি। আমরা এটা লক করে নিব, কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। আচ্ছা, আমরা চাইলে লোগোটাও বানাই নিতে পারবো, তাহলে হয়তো আপনারা শিখলেন লোগোটা কীভাবে বানাইতে হয়। এই দেখি আমাদের সময় যদি থাকে তাহলে আমরা লোগোটা বানাই নেব। এখন আগে লেখাগুলো আমরা বসাই নিই। আমার কাছে এই ডিজাইনটারই একটা র ফাইল আছে, তাহলে এই র ফাইলটা যদি আমরা নেই, আমাদের এই টেক্সটগুলোর ক্ষেত্রে আমরা খুব সহজে আগাইতে পারবো। না হয় সবগুলো টেক্সট লিখতে হবে, আমরা ওইখান থেকে র ফাইলটা কালেক্ট করে নিতে পারি। যাই হোক, এটা একটা আউটপুট ফরম্যাটে আছে। আমরা ওইখান থেকে ফাইলটাকে কপি করে নিয়ে আসলাম এখানে।
এই ফাইলটা যখন প্রেসে পাঠানো হয় তখন এটা এক কালার করে পাঠানো হয়েছে, সেই জন্য কালারটা ব্ল্যাক করা আছে। আমরা যদি এটার পুরাতন যে ডিজাইনটা আছে ডিজাইনটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ড দেই, তাহলে এটা ক্লিয়ারলি বোঝা যাবে এটার ব্যাকগ্রাউন্ডে অপাসিটি ইউজ করা আছে। এখন জিনিসটা বোঝা যাবে। আমরা নিচেরটা এই জিনিসটা আমরা Ctrl+2 দিয়ে লক করে রাখলাম। এটা গ্রুপ আছে, আনগ্রুপ করে নিলাম, পুরো যে ডিজাইনটাই গ্রুপ আছে, আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নিয়ে আমরা এই অংশগুলো ধরে আমরা এখানে বসাই নেব। আমি অল্টার ধরে শিফট ধরে কপি করে নিয়ে আসলাম। এখানে সেন্টার হয় নাই, সেন্টারের জন্য আমি অ্যালাইন টু আর্টবোর্ড আছে, জাস্ট হরিজন্টাল অ্যালাইন দিয়ে দেব, সেন্টার হয়ে যাবে। আমাদের উপর অংশ আমরা চাইলে এই পর্যন্ত ব্যবহার করতে পারবো, বাট এটা ব্যবহার করার নিয়ম নয়, কারণ হচ্ছে যে উপরের অংশটা জি 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 হ্যাঁ 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 পারবো। এখানে পেস্ট করলে আপনি যেটা বললেন আমি সেটাই দেখাচ্ছি। এখানে পেস্ট করলে কিভাবে করা যায়, এই যে আমি সিলেক্ট করা আছে পুরোটা গ্রুপ করলাম, Ctrl+C দিলাম, কপি করলাম। আমি আর্টবোর্ডে ক্লিক করার পরে পেস্ট দিব, Ctrl+F দিলে এখানে কিন্তু আমার আরেকটা আর্টবোর্ড নাই, Ctrl+F দিলে এই আর্টবোর্ডের সেম জায়গাটাই পড়তো, এটা কিন্তু আর্টবোর্ড নেই, এটা আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড একটা বক্স দিলাম। এই যদি এটা আর্টবোর্ড হইতো, এই আর্টবোর্ডের যে জায়গায় আছে লেখাটা তাহলে এখানেও সেম জায়গায় পড়তো। তাহলে আমি বি দিলে আমি পেজটা যেখানে রেখে Ctrl+B দিব ওইখানেই পড়বে, আর Ctrl+F দিব, F দিলে আমার জিনিসটা আছে এই জায়গায়, Ctrl+F দিলে সেম ভাবে আবার এই জায়গায় পড়ছে। দেখেন দুইটা ফাইল হয়ে গেছে এখানে। তাহলে আমার আউটপুট যদি বেশি হয় অন্য আউটপুট থেকে, যেমন আমি আপনাকে দেখাই, এই জিনিসটা আমি কপি করে নিয়ে আসলাম, আমরা এই আউটপুটটাকে এখানে একটাই আউটপুট আছে, এটাকে আমি কপি করে এদিকে নিয়ে আসি। আউটপুটে আমার ডিজাইন 6 আসছে, আমি শুধু এই অংশটাকে ডিলিট করে দিব, দেন এটাকে সিলেক্ট করলাম, Ctrl+C দিলাম, আর এই আউটপুটটাতে ক্লিক করে Ctrl+F দিলাম। এটা আমার সেম জায়গায় বসে যাবে। একটা আউটপুট থেকে আরেকটা আউটপুট আমি যদি Ctrl+C দিয়ে Ctrl+F দেই, তো ওই আউটপুটে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে F দিলেই সেম জায়গায় বসবে। বাট Ctrl+B দিলে, আমি এই আউটপুটেই আসি, Ctrl+B দিলে সেম জায়গায় বসবে না, আমার এটা সেন্টারে বসবে। আমার মূল যে মনিটরটা আছে ওটা সেন্টারে বসবে, ভিউটা আছে আমি যা দেখতেছি এই সফটওয়্যার ইলাস্ট্রেটরে, এটার ভিউটা সেন্টারে বসবে Ctrl+B দিলে। বুঝে আসছে? আমরা এই অংশটা ডিলিট করে দেই, ঠিক আছে। এটাকে সেন্টার করে নিই, অ্যালাইন করে সেন্টার করে নিলাম। দেন আমাদের হচ্ছে যে এই অংশগুলো কাজ করতে হবে। আর এগুলোর ক্ষেত্রে কি, যখন ফরম্যাটটা দেওয়া হয়, ফরম্যাটটা দেওয়ার পরে এই আপনি যখন উপর অংশটা বসাবেন, এটা স্ক্যান করে নিতে হয় কপিটা, অথবা আপনাকে কি কয় যে যখন মেইলে দিবে, আপনি আউটসোর্সে কাজ করবেন তখন আপনাকে যদি মেইলে ফাইলটা দেয়,
আর ওই ফাইলটাই আপনি আপনার মূল পেজে বসাই নেবেন। মূল পেজে বসাই নিলে আপনার জন্য খুব মানে স্মুথলি করতে পারবেন। না হয় আপনি এই যে প্রত্যেকটা ঘর নিজে মেপে নিতে হবে, প্রত্যেকটা ঘর মেপে নিতে হবে। এটা কীভাবে করে আমি আপনাকে দেখাই। যেমন এটা কিন্তু আমাদের ইমেজ, এই কারণ এটাকে আমি এখানে আমার যে সাইজ ওই সাইজ অনুযায়ী এখানে বসাই নিলাম, Ctrl+2 দিয়ে আমি লক করে রাখলাম। এখন আমি লেখাগুলো লিখবো, লেখার পরে আমি এভাবে আমার লেখাগুলো বসাই নিব, মিলাই নিব। দেন সেম জিনিস, কিন্তু এটা কিন্তু জাস্ট একটা ইমেজ, আমার কিন্তু র ফাইল করতে হবে। সেই জন্য এই আর্টবোর্ডের মধ্যেই মূল ইমেজটা বসাই নেওয়ার পরে আমি এখন একটা একটা করে কমপ্লিট করতে পারবো। তাহলে আমার এই বক্সগুলা, প্রত্যেকটা লাইন লেখা সবগুলো অ্যাকুরেট হবে। যখন আমাদের একটা স্যাম্পলে দিয়ে দেয় যে হ্যাঁ এটার মতোই হবে সেম, তাহলে ওই স্যাম্পলটা হুবহু আর্টবোর্ডে বসাই করলে অ্যাকুরেট জিনিসটা হয়। আমি এখন গড় নিব, যদি এটা এখানে না বসাই গড়টা নেই, এই গড়টা নিব। এই গড়টা নিলে আমার কিন্তু অ্যাকুরেট হবে না, একটু কম বেশি হবে। তাহলে আমরা তো গত যে ডিজাইনগুলো দেখাইছিলাম ওইগুলা মানে জাস্ট পাশে একটা স্যাম্পল রাখলাম, পাশাপাশি করে দেখাইলাম। আজকে অপশনটা দেখাই, কারণ এই অপশন দিয়েই এই কাজগুলো বেশি হয়, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। ঠিক আছে, আমি কাজ শুরু করে দেই। আমি এই বক্সটা জন্য একটা নতুন করে বক্স নিলাম। আমার স্টক কালারটা দরকার নাই, আমি আগে ফিল কালারটা হাইড করে দেই, স্টক কালারটা পরে দিব। আমার স্টক কালারে আমি ব্লু কালার করে নিব। স্টক কালারটা আমার ব্লু কালার আছে, কারণ ব্যাকগ্রাউন্ডটা যেটা ফিল কালার এটা ব্লু কালার আছে। আমি স্টক কালারটা ব্লু কালার করে নিলাম। আমি চাইলে এখানে এই এটাতে ক্লিক করেই কালার আমি চেঞ্জ করে নিতে পারলাম। আমি এখন চেঞ্জ করে রাখবো না, এই জন্যই যে আমি এখন স্টকে রাখলাম, আমি লেখাটা কমপ্লিট করার পরে ওটা চেঞ্জ করে দিব। যখন আমার লেখাটা কিন্তু কালারের উপরে আছে, এই জন্য আমি আগে লেখাটা বসাইনি তখন, আর লেখাটা বসানোর সময় আমার সাইজটা মেনটেন করতে হবে, এই জন্য আমি লেখাটা বসাই নিব। আমরা এটাকে বোল্ড এবং ইটালিক করে নিব। তারপর আমরা সাইজ বাড়াই নিব, সাইজ বাড়াই নিলাম। এখন এই লেখা বরাবর আমরা বসাই নিব। আচ্ছা, এটা সাইজটা আরো ছোট করে নেব। এই অপশনটা আমরা ক্যারেক্টার অপশনটা আমরা চাইলে Ctrl+T দিয়েও আনতে পারি। Ctrl+T দিলাম, ক্যারেক্টার অপশন আসছে। এই টেক্সটের যে হাইট অথবা লেন্থ এদিক ওদিক মানে এই দুইটা অপশন দিয়েই স্কেল করতে হয়। যেমন আমরা যদি এটা লম্বায় বেশি আছে টেক্সটটা, আমরা এটাকে বাড়াবো, তাহলে আমরা এদিকে 100-এর উপরে প্লাস করব। এখানে আগে মূল অংশ বসাই নিব, দেন এখানে প্লাস করতে থাকবো। অনেক সময় অনেকে এটা আবার এইভাবে টান দিয়ে করে, এইভাবে নিজের ইচ্ছে মতো টান দিয়ে করে, তখন কিন্তু আমাদের লেখার যে ব্যালেন্সটা ওই ব্যালেন্সটা থাকে না। কারণ এখানেও চেঞ্জ হয়ে যায়, অটো চেঞ্জ হয়ে যায়, আমি টান দিলে অটো চেঞ্জ হয়ে যাবে। আমি চাইলে এখানে মাইনাস করে দিব। আমি একটু সরাই নিলাম, এখানে মাইনাস করে দিলাম, বসে গেছে। দেন আমি এটা কালারটা চেঞ্জ করে নিব, হোয়াইট কালার করে নিলাম। তারপর আমি যে কালারটা নিয়েছিলাম এখানে আমার স্টকে কালারটা দেওয়া আছে, জাস্ট আমি এটা ফিল করে নিলাম। কারণ আমার এই জিনিসটা কমপ্লিট, নিচের কালারটা আর এই লেখাটা আমি দুইটা ধরেই শিফট ধরে দুইটা সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করে রাখলাম। চাইলে আমি এটা যে কোনো এক ক্লিকেই মুভ করতে পারবো, তখন আর দুইটা একসাথে ধরতে হবে না। যাই হোক, আমরা যদি এখানে এই লেখাগুলো লিখে নিতাম তাহলে কিন্তু আমরা
এগুলা পজিশন মতো বসাই নিতাম, এডিট করে নিতাম। সেই জন্য কীভাবে এডিট করতে আমি এগুলো দেখাই দিই। লেখার পরে যে পজিশনে বসাইতে হবে এগুলা আমি আনগ্রুপ করে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা আমরা লক করে রাখি, লক করে দিলাম কন্ট্রোল দিয়ে। এই লেখাটাকে আমরা জাস্ট বসাই নিচ্ছি। এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার এগুলা ভেক্টর করা আছে, এখন তো এটা পুরো অংশটাই ভাঙা আছে। সেই জন্য আমি চাইলে এখন আর কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টার যে অপশনগুলো, এই অপশনগুলো এখন কাজ করবে না। যখন লেখাগুলো নর্মাল ছিল তখন কাজ করবে। তারপর আমরা এটাকে বসাই নিব। এই ব্যাকগ্রাউন্ড যে কালোটা, কালো এই রাউন্ড বক্সের উপরে যে লেখাটা বসাইলাম, এইটা বসানো আর এখানে যেভাবে বসাইলাম সেম জিনিস। এখানে এটা আবার দ্বিতীয়বার না দেখাইলেও হবে, সেমভাবেই জাস্ট আপনারা এখানে থেকে এই শেপটা ব্যবহার করে এই বক্সটা করতে পারেন। তারপর আমরা এটাকে একটু রিসাইজ করে নেব, নিচে নামিয়ে নিলাম। আমাদের পুরো ডিজাইনটার কালারই হচ্ছে ব্লু, আমরা এখন থেকে ব্লুগুলাই ইউজ করে যাব। এক কালারে করা ব্লু কালার, যেমন এটাতে দুইটা কালার আছে। দুইটা বলতে কি, এই ফিল কালার স্টক কালার দুইটাই ইউজ করা হয়েছে ওই লেখাটাকে মোটা মোটা দেখানোর জন্য আর কি। সেই জন্য আমরা এখানে সায়ান কালার সি এবং ম্যাজেন্টা দুইটা মিলে ব্লু কালার হয়। আমরা ফিল এবং স্টকে দুই জায়গায় কালার দিয়ে দিলাম। লোগোটাকে বসাই নিই। শাওন জয়েন করছে। জি শাওন, আমরা অলরেডি একটা কাজ শুরু করছি, আপনি দেখতে থাকেন। আমরা এস্টিমেট ডিজাইন নিয়ে কাজ করতেছি। অফিসের যে কাজগুলা, কাগজপত্র নর্মাল যেগুলা বিল, চালান, তারপর মানি রিসিট, ইনভয়েস, এগুলা নিয়ে কাজ করতেছি আজকে। আমরা একটা এখানে স্যাম্পল নিয়েছি, ওই স্যাম্পল অনুযায়ী স্যাম্পলটা আর্টবোর্ডে বসাই নিয়েছি। বসাই নিয়ে ওটার উপরে আমরা টেক্সটগুলো বসাইতেছি। আপনি দেখতে থাকেন, তাহলে বুঝবেন, না বুঝলে প্রশ্ন করবেন। যাই হোক, আমাদের এই বক্সের ব্যাকগ্রাউন্ড কালারটাও ব্লু হবে। সায়ান 100 আর ম্যাজেন্টা কালার 100 মিলে ব্লুটা হয়। লোগো কালারটাও ব্লু হবে। যেহেতু আমাদের এটা এক কালারের কাজ, সবগুলাই ব্লু হবে। কোনোটা ফিল কালারে, কোনোটা স্টক কালারে, কোনোটা দুইটা কালারই হচ্ছে ব্লু কালার। দেন আমরা এই লেখাগুলো আমরা কপি করে নিয়ে আসি। আচ্ছা, এগুলো গ্রুপ আছে, কন্ট্রোল সি দিলাম। কন্ট্রোল এফ দিলাম, এটার উপরেই পড়ছে। জাস্ট আমি যাতে সোজা হয় সেই জন্য নিয়ে আসবো। আচ্ছা, সোজা হবে না, সোজা করে বসাই নিব। এই লেখাগুলো আমরা টাইপ করে বসাই নিতে পারবো, যেহেতু আমাদের একটা ফরম্যাট আছে, ওইখান থেকে আমরা বসাই নিতেছি। সবগুলো গ্রুপ করে আছে, এই জন্য আগেই কালারটা চেঞ্জ করে নিলাম। দেন আমরা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম, অথবা কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করে নিতে পারি। আচ্ছা, এটা আনগ্রুপ হয়ে সবগুলো আনগ্রুপ হয়ে গেছে। এখন নর্মালি ব্রেক করার কারণে, টেক্সটগুলো ব্রেক করার কারণে
প্রত্যেকটা অক্ষর আনগ্রুপ হয়ে যায়। আমরা গ্রুপ করে নিলাম, এইভাবে শিপ ধরে বড় করে নিব। জাস্ট আমরা রিসাইজ করে নিচ্ছি, বসাই নিচ্ছি ওই লেখাটার উপরে। নিচে নামাই নিলাম। সাউন্ড ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতেছেন এটা একটা ইমেজ। আমরা যে প্রত্যেকদিন ইমেজ পাশে রেখে দিয়ে করি, আজকে ইমেজটাই আমরা ডিজাইনের যে লেআউট ওটার মধ্যে বসাই নিছি। আর ওইটার উপরেই আমরা বক্সগুলা টেক্সটগুলা যখন আমাদেরকে স্যাম্পল দিবে ক্লায়েন্ট যে হ্যাঁ আমি এটার মতো অ্যাকুরেট জিনিস চাইতেছি, তখন আমরা কিভাবে করব, তখন ওই স্যাম্পলটাই আর্টবোর্ডে বসাই নিলে অ্যাকুরেটভাবে করা যাবে। আমার গড়গুলো অ্যাকুরেট হবে, কারণ আমার ব্যাক সাইডে একটা ইমেজ আছে। এখানে ডাবল ক্লিক করে আমি লেখাগুলা কপি করে নিলাম, কন্ট্রোল সি দিলাম, এখানে কন্ট্রোল পি দিয়ে বসাই নিলাম। জাস্ট আমি মুভ করে লেখাগুলো রিসাইজ করে নিচ্ছি। এটা কিন্তু আমাদের এই টেক্সটটা ব্রেক করার পর এখন ফিল কালারে দেখাচ্ছে। এই আমরা এখানে আবার দুইবার কালার দিয়ে সময় বেশি লাগবে, সেই জন্য আমরা চাইলে এই কালারটা কিন্তু এখানে আছে, এখানেও আছে। আমরা আইড ওভারে ক্লিক করে, এটা সিলেক্ট করা থাকা অবস্থায় আইড ওভারে ক্লিক করে এই কালারটা যেখানে আছে ওইখানে ক্লিক করলেই কালারটা চলে আসবে। কালারটা চলে আসবে, এখানে আসে না, টেক্সট ধরছে, এই পাশে টেক্সট ধরবে না, কালারটা চলে আসবে। এই যে জায়গায় ক্লিক করব ওই জায়গার কালারটা আমার সিলেক্ট করা অংশে চলে আসবে। এখানে এই টেক্সটটা ধরতেছে। এই এটা গ্রুপ করে নিলাম, একটু বড় করে নিলাম। এগুলো ছোট কাজ, কিন্তু মানে একটু সময় নিয়ে করতে হয়, কারণ অ্যাকুরেট করতে গেলে একটু সময় লাগে। আচ্ছা, এটা কালার করা হয় নাই, কালারটাও সেমভাবে আমি আইডাফার দিয়ে করে নিতে পারি। এই টেক্সটগুলো কিন্তু ফিল কালার, এগুলো দিয়ে করে নিতে পারি। করে নিলাম, আইডাফার দিয়ে এক ক্লিকে সহজে করা যায়। আচ্ছা, এই টেক্সটটা লেখা হয়েছে, এটা গ্রুপ করা নাই, এটা গ্রুপ করে নিলাম। এটা গ্রুপ করা, এটা গ্রুপ করা নাই, এটা গ্রুপ করে নিলাম। অ্যাড্রেসটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। নিচে নামাই নিলাম। আচ্ছা, আমাদের এই অংশের টেক্সটের কাজ শেষ। আমরা এই অংশের বক্সের কাজগুলো শেষ করে ফেলি, দেন আমরা এই অংশটা শুরু করব। এটা আরও সহজ হয় ব্যাকগ্রাউন্ডে যখন আমার এই যে স্যাম্পলটা আছে, এই স্যাম্পলটাকে আমরা যদি একটু অপাসিটি কমাই দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যে উপরে যেগুলো দিচ্ছি, কোনটা দিচ্ছি আর কোনটা দেই নেই, এটা খুব ক্লিয়ারলি বোঝা যাবে। আমি কন্ট্রোল 2 দিয়ে আনলক করে নিলাম, আর ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আনলক করে সিলেক্ট করলাম, দেন আমি এখানে একটু পার্সেন্টেজ কমাই দিলাম। এখন এই অংশটা গোলা দেখাচ্ছে, আর যে এখন অংশটা আমি বসাইছি এই অংশটা ক্লিয়ার দেখাচ্ছে। সেভাবে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম, ব্যাকগ্রাউন্ড অংশটাও কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। ওকে, এখন আমরা এই প্রথমে বক্সটা করে নিব। এইভাবে টান দিয়ে রেক্টেঙ্গেল টুল থেকে বক্সটা করে নিব। বক্স আমার চারপাশে এখানে বক্স আছে,
স্টক কালারটা যেটা আছে, আমি চাইলে এই যে লাইনগুলা ডট ডট ভাবে আসছে, আমি চাইলে এটা এই পুরোটাকে একবারেই করতে পারি। আর ভিতরের অংশটা কিন্তু সাদাই ছিল, কারণ আমি এখানে কালার উঠাই দেখাইলাম, ফিল কালারটা কন্ট্রোল জেড দিলাম, আগের পজিশনে গেলাম, এখানে ক্লিক করলে নান হয়ে যাবে ভিতরের কালারটা, আমি নান করে দেখাইলাম। দেন এখানে একটা অপশন থাকবে স্টপ, যখন আমি ডট ডট অথবা ড্যাশ লাইন দিতে যাব তখন আমাকে এই ড্যাশ লাইনের এই অপশনটা ইউজ করতে হবে। আমি এখানে ক্লিক দিলেই ড্যাশ লাইন চলে আসছে অটো, যে একটা এখানে 12 পিটি পয়েন্ট যেটা আর কি চলে আসবে। আমি যত ছোট নিতে চাই তখন তত ছোট দিব, আমরা 2 দিলাম। এই তো আমার মূল স্টকটা মোটা আছে এখানে, এটা আবার চাইলে এখানেও চেঞ্জ করা যাবে। এই 1 আছে, আমি চাইলে 1 থেকে আর কম দিব। আর আমাদের মানে একটা ডট থেকে আরেকটা ডট সেম হবে, 2 করে স্পেস হবে, 2 করে স্পেস হয়েছে, একটা সেমভাবে হয়েছে। দেন আমি যদি 3 নম্বর ড্যাশবোর্ড, মানে এটা হলো ড্যাশ, এটা হলো গ্যাপ, এটা আবার ড্যাশ, এই ড্যাশটা যদি আমি বড় সাইজে নিতে চাই তখন কি করব, 4 দিব, এই যে 2 4। এইভাবে আপনি যদি আরও চেঞ্জ করতে চান আরও চেঞ্জ করতে হবে। পরে গ্যাপটা যদি আমি 5 দিতে চাই 5 দিব। নর্মালি এই অংশটা মানে এভাবে বেশি ইউজ করা হয়, তাহলে আমাদের এই ঘরের এইগুলো পয়েন্টগুলো লেখার দরকার নেই। ঠিক আছে, এগুলো আপনারা এইভাবে দিলে ইউজ করে দেখতে পারবেন। যাই হোক, আমাদের এখন যেটা জরুরি আমরা এটাই দেখাচ্ছি। আচ্ছা, বক্সটা আমরা নিচে একটু মুভ করে দেখাই। আমাদের এই দুই পাশে কিন্তু নাই, আমরা চাইলে এই কাজটা সেমভাবে লাইন নিয়ে করতে পারি। এইভাবে লাইন থেকে শিপ ধরে আমি টান দিলাম সোজা করার জন্য, আমার এখানে টিক দেওয়া আছে, এই জন্য এটা অটো হয়ে গেছে লাইনটা। আবার আমি নিচে সেমভাবে এই লাইনটা এভাবে কপি করেও নিয়ে আসতে পারি, নিয়ে এসে দেন এইভাবে বড় করে নিলাম। আর আমি এই যে বক্স দিয়ে করছি, বক্স দিয়ে করার পর আমি দুইটা একসাথেই করে নিলাম, করার পরে আমি জাস্ট পাশে ক্লিক করে এই লাইনটাতে ক্লিক করে ডিলিট দিব, পাশের লাইনটাতে ক্লিক করে ডিলিট দিব, তাহলে কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের পজিশনে যাচ্ছি। আমরা যে সাদা অংশ যেটা আছে এটার জন্য সাদা অংশটার জন্য আমরা এই স্টকটা ব্যবহার করব না, আমরা এই স্টকটা নান করে দেব, শুধু সাদা অংশের জন্য এই বক্সটা ব্যবহার করলাম। দেন বক্স ঠিক থাকবে, আমরা ওই লাইন দিয়ে আবার এটার উপর আরেকটা বক্স নিয়ে এভাবে করতে পারি। এভাবে লাইন দিয়ে উপরের লাইনের উপরে শিপ ধরে টান দিলে একটা লাইন হয়ে গেল, কালার নাই জন্য দেখাচ্ছে না। আমি জাস্ট 0.5 দিয়ে এখানে স্টকের থিকনেসটা দিলাম, দেন আমার লাইন হয়ে গেল। আমি এখান থেকে ড্যাশ লাইন দিয়ে দিব, আর এই লাইনটাকে আমি কপি করে অল্টার শিপ ধরে কপি করে নিয়ে আসলাম, অল্টার ধরে কপি করলাম আর শিপ ধরে যাতে সোজা আসে সেই জন্য শিপ ধরলাম, পরে এদিকে এতটুকু পর্যন্ত বাড়াই দিলাম। সেম ভাবে নিচের অংশগুলো করে নিব, নিচের বক্সগুলা আমি একসাথে এই সাদা অংশের বক্সটা, তারপর
একসাথে এভাবে সিলেক্ট হচ্ছে না, আমি এভাবে পাশ থেকে ড্র্যাগ করে টান দিয়ে তিনটাকে সিলেক্ট করলাম, উপরে দুইটা, উপরে নিচে লাইন আর বক্সটা সিলেক্ট করে অলটা চেপে ধরে এভাবে টান দিয়ে কপি করে নিয়ে আসলাম। এখানে আমি পজিশন অনুযায়ী বসাই দেব। বসাই দিলাম। আমার সাদা অংশটা এবং এটা ছোট আছে, আমি এভাবে টেনে বড় করে দিলাম। এটা আমার এটা হচ্ছে আমাদের লাইনের অংশ। আচ্ছা, আমরা একটা একটা করে বড় করি তাহলে বুঝতে পারবেন। এটা এটা হলো নিচের লাইনটা, নিচের লাইনটা সিলেক্ট করলাম, দেন এটাকে আমি এভাবে টান দিয়ে বড় করে নিলাম। ভিতরের সাদা অংশটাকে সিলেক্ট করলাম, সাদা অংশ বক্সটাকে এভাবে টান দিয়ে বড় করে দিলাম। ওকে, এটার জন্য এই লাইনটা সিলেক্ট হচ্ছে না, সেই জন্য আমরা এটাকে Ctrl+3 দিয়ে হাইড করে রাখবো। এই লাইনটা আমি বড় করে দিলাম, Ctrl+3 দিয়ে আবার বক্সটা আনহাইড করে দিলাম। এখন এই তিনটাকে আবার এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আচ্ছা আমাদের এই পাশে আরেকটা লাইন বাকি আছে, আমরা এগুলোর আগে কালারগুলো দিয়ে দিই, তাহলে প্রত্যেকটাতে আবার কালার চেঞ্জ করতে হবে না। এখানে আমরা কালারে গিয়ে এই স্টকে আছে, তাহলে স্টক কালারটা আমরা ব্লু করে দেব। লাইনগুলো নর্মালি স্টক কালারিং হয়। এখানেও পরের বক্সের জন্য দুটা লাইন আছে উপরে নিচে। এই লাইনটা আমি যদি এখন কালার করতে যাই, এটা কিন্তু স্টক, এটাতে ক্লিক করলে ব্লু কালার হয়ে যাবে, সেম কালারটাই হয়ে যাবে। আর আমাদের এই পাশে কিন্তু স্টকটা দেওয়া হয় নাই, সেম আমরা এই লাইনটা থেকেও কপি করে করতে পারি যেটা আছে, আবার নতুন করে লাইনে ক্লিক করে এখান থেকেও করতে পারি। এখান থেকে ক্লিক করে শিফট ধরে টান দিলাম, লাইন হয়ে গেছে। এই যে আমি ড্যাশ লাইনের কাজ করতেছি বিধায় এটা অটো ড্যাশ হয়ে গেছে। আমি যদি উঠাই দিতে চাই তাহলে এখান থেকে ক্লিক উঠাই দিলে চলে যাবে, ড্যাশটা চলে যাবে। আমরা গ্রিডটা হাইড করে নিই। বক্স এবং তিনটা লাইনই সিলেক্ট করলাম একসাথে ড্র্যাগ করে, দেন অল্টার চেপে ধরে শিফট ধরে কপি করলাম। আমি এটাকে আবার সেমভাবে আনতে পারি, অথবা Ctrl+D দিলেই সবগুলোই কপি হয়ে যাবে। জাস্ট আমি পজিশনটা ঠিক করে দেব। তাহলে আমাদের একসাথে তিনটা ঘরই কমপ্লিট হয়ে গেল। আমাদের উপরের এই বক্সটা বাকি আছে, এখান থেকে আমরা সেমভাবে এই বক্সটার জন্য ঘর নিব, একটা বক্স দিব। এটার ক্ষেত্রে এই যে আমার ডট লাইন কিন্তু অটো চলে আসছে, সেই জন্য আমি ডট লাইনটা ড্যাশ লাইনটা উঠাই দিলাম। আমার এটা আর একটু মোটা হবে, সেই জন্য আমরা এখান থেকে চাইলে আর একটু মোটা করে দিলাম। এটার ভিতরে কিন্তু সাদা অংশ আছে, আমরা এটা ফিল কালারটা সাদা নাই, সাদা দিয়ে দিলাম, কিন্তু ওই যে দুইটা লাইন দেখা যাচ্ছে না, এই সাদাটা আমরা এখন নান করে রাখলাম। আগে আমরা এই দুইটা লাইন ব্যবহার করব। এগুলা ডেটের জন্যই লাইনগুলো ইউজ করা হয়। একটা ডেট, মান্থ অ্যান্ড ইয়ার, তিনটার জন্য তিনটা কর, ডেট, মান্থ, ইয়ার। ওকে, এখন আমরা এই বক্সের কালারটা নান আছে, আমরা এটাকে
ফিল কালারটা দিয়ে দিলাম। আমরা যখন মুভ করতে চাইবো তখন হয়তো সবগুলো একসাথে সিলেক্ট করতে হবে। মুভ করার জন্য সহজ হবে এই জন্যই যে আমরা যদি এটা গ্রুপ করে রাখি, এই জন্য একটা অংশকে আমরা ধরে গ্রুপ করে রাখলাম। যেমন ডেটের অংশ, এগুলো সবগুলাই এই অপশনগুলো ডেটের অংশ, সেই জন্য এটাকে পুরোটা সিলেক্ট করে গ্রুপ করে রাখলাম। এভাবে আমরা এগুলো সিলেক্ট করে গ্রুপ করে রাখতে পারি। আচ্ছা, আমরা এখন পরের অংশে যাই। এই অংশের জন্য সেমভাবে বক্স নিয়ে নিচের কালারটা আগে দিতে হবে। এখানে ব্যাক সাইডে ফিল কালারটা হোয়াইট আছে, আমরা এখানে আরো ক্লিক করলে কালারটা ব্লু ছিল স্টকটা ব্লু হয়ে গেছে। জাস্ট এখানে আনহাইড করে দিব, আমাদের এই কালারটা ব্লু আছে। তাহলে আমরা এখন লেখাটা কিভাবে করব, সেই জন্য সেইভাবে আগে যেটা দেখাইছিলাম এটার ক্ষেত্রে আমরা এই ফিল কালারটাকে স্টকে রিপ্লেস করে রাখলাম। এখন দেন আমরা টেক্সটগুলো লেখার পরে যখন আমার টেক্সটগুলো তৈরি হয়ে গেল, দেন আমরা এটাকে আবার ফিল কালারে নিয়ে আসতে পারবো। আচ্ছা, তো লেখাগুলো তো একটা দেখাই দিলেই হইলো, সেই জন্য আমরা লেখাগুলো এখান থেকে কপি করে নিয়ে আসি। লাইনগুলো নিয়ে আসলাম, লাইনগুলো সেমভাবে এভাবে টান দিয়ে লাইনগুলো বসানো যায়। কন্ট্রোল সি দিলাম, এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল বি দিলাম। জাস্ট এইভাবে টান দিয়ে লেখাগুলো ব্রেক করা। এখন এইভাবে আমাদেরকে টান দিয়ে এডিট করতে হবে। আমরা চাইলে ক্যারেক্টার অপশন থেকে দিতে পারবো না, বসাই দিলাম। এখন আমরা এই স্টক থেকে ফিল কালার করে দিলেই এগুলা ক্লিয়ারলি দেখা যাবে। তাহলে আমার এই অংশটা কমপ্লিট। এটা পুরোটাকে আমি ধরে এভাবে সিলেক্ট করে গ্রুপ করে রাখতে পারি। আমরা এখন নিচের অংশগুলো করব। এগুলো লাইন দিয়ে বক্স দিয়ে করা যায় সহজে। প্রথমে একটা লাইন নিয়ে নিলাম, এই লাইনটাতে কালার নাই, কালার নিয়ে নিব। এখানে কালার ক্লিক করলে চলে আসবে, ব্লু কালার চলে আসছে, ওয়ান আছে, আমরা একটু কমাই দেবো, 0.75 করে দেবো। দেন পরের লাইনগুলো আমি কিভাবে করব, এইভাবে সেমভাবে কপি করব। অল্টার ধরে শিফট ধরলে সোজা আসবে, শিফট ধরে কপি করলাম, কন্ট্রোল ডি দিতে থাকবো। তাহলে আমরা এটা সেম জিনিসটাই বারবার যখন আমি কপি করতে যাব কন্ট্রোল ডি দিতে থাকবো। সর্বশেষ আসার পরে আমার এটা সেম পজিশনে বসে নেই, আমি এটাকেই টান দিয়ে শিফট ধরে সোজা নিয়ে এসে বসাই দিলাম।
তাহলে আমার এই ঘরটা কিন্তু বড় হয়ে গেছে। তাহলে আমি এটা কিভাবে ঠিক করব, যে প্রত্যেকটা এভাবে একটু 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 করে মানে অ্যাকুরেটভাবে বসে নিই। তাহলে আমি এখান থেকে আবার এইভাবে টান দিয়ে ড্র্যাগ করে সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি অ্যালাইন করে দেব, ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট স্পেস। আমার এটা আর্টবোর্ড ধরে আছে এখানে, এই জন্য পুরো আর্টবোর্ডে চলে এসছে। আমি এখানে অ্যালাইন টু আর্টবোর্ড নেই, অ্যালাইন টু সিলেকশনে দিয়ে দিব। দেন অ্যালাইন টু সিলেকশনে দিয়ে দিব। দেন আমি ডিস্ট্রিবিউট করে দিলাম। তাহলে আমার এগুলা বলো। প্রথমে কপি করার ক্ষেত্রে নর্মালি যে কোনো কিছু একটা যদি আমি কপি করতে চাই, যেমন আমি এই বক্সটাই কপি করব, যদি আমি Ctrl+C Ctrl+V দিয়ে না করি, আমি যদি কিবোর্ড আর মাউস দিয়ে করতে চাই, তাহলে আমি অল্টা চেপে ধরে টান দিব, টান দিলেই কপি হয়ে গেছে। এটা হচ্ছে একটা, এটা আমি ফ্রিডম মানে আমার স্বাধীনতা আছে, আমি যেদিকে ইচ্ছা ওই দিকেই কপি করতে পারবো। কিন্তু আমি চাই যে যেমন আমার এই বক্সটা সোজাসুজি যাক, আমি এটা চাচ্ছি। এইভাবে আমি যদি কপি করতে চাই তখন আমি অল্টার ধরে কপি করতেছি, দেন আমি যখন শিফট ধরে ফেলবো তখন এটা সোজা বাঁকা যাবে না, সোজাই যাবে, বাঁকা যাবে না। আমি শিফট ছেড়ে দিলাম তখন বাঁকা যাবে। আমি যেদিকে চাই ওইদিকে কপি করতে পারবো। শিফটটা আমি পরে ধরবো, এই আমি এভাবে ধরলাম, এই শিফট ধরলাম, এই শিফট ধরলাম সোজা হয়ে যাচ্ছে, শিফট ছেড়ে দিলাম, শিফট ধরলাম সোজা হয়ে যাচ্ছে। এই দেখো শিফট ধরলাম সোজা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আর সেম জিনিসটা যদি আমি সেম ডিস্টেন্সে রাখতে চাই, তাহলে একটা কপি করার পরে Ctrl+D দিব, বারবার যদি এটা কপি করতে চাই। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা অপশন দেখাই, এটা অন্যভাবে করা যায়। যেমন আমি এই বক্সটাকেই বাম পাশে অথবা ডান পাশে আমি 1 ইঞ্চি জায়গার পর বসাবো। তাহলে আমি কম্পিউটার থেকে এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করে এটা হলো মুভ একটা অপশন আসছে, আসার পরে এটা আমি কিভাবে হরিজন্টালি না ভার্টিক্যালি, তাহলে আমি ভার্টিক্যালি করব। হরিজন্টালি তাহলে কি থাকবে, 0 থাকবে। ডিস্টেন্সটা কত হবে, 1। তাহলে আমি কি এটা ওকে দেবো না, এটা জাস্ট এটা হলো পজিশন চেঞ্জ করা। আমি যদি কপি করি তাহলে আরেকটা সেম পজিশনে যাই, কপি হয়ে যাবে। তাহলে আমার 1 ইঞ্চির পরে একটা কপি হইল। আমার এই যে এই স্পেসটা 1 ইঞ্চি। এখন আমি এটা আবার দেখাই, এন্টার দিলাম, শুধু সিলেক্ট করে এন্টার দিব। এটা 0 দিলাম। আচ্ছা, এখানে আমরা ডিস্টেন্সটা 5 দিয়ে দিই, 5 কপি করলাম। এই বুঝতে পারছি, আমার এই গ্যাপটা 5 ইঞ্চি আছে এখন। ওকে, আমাদের আগের ডিজাইনটাতে এই গ্যাপগুলো একটু কম বেশি আছে। আমরা চাইলে একটা প্রত্যেকটা এভাবে ধরে ধরে বসাই নিতে পারি, এভাবে বসাই নেওয়া যাবে। আচ্ছা, এখন আমরা সাইডের লাইনগুলো বসাই সেমভাবে। এখান থেকে এভাবে ধরে টান দিয়ে বসাই নিব একদম শেষ লাইনটা পর্যন্ত। যদি শেষ পর্যন্ত না যায় তাহলে আমি এভাবে আবার ওটাকে সিলেক্ট করে এভাবে টান দিয়ে এখানে মিলাই নিব। এই ক্ষেত্রে আমার হয়তো এই যদি আমি একটু খুব পারদর্শী না হই, মিলবে না, ঠিক আছে? তাহলে আমি Ctrl+Y দিয়ে তখন একদম শুধু লাইনটাই দেখা যাবে, আর অন্য কিছু দেখা যাবে না। তখন আমি এভাবে টান দিয়ে বসিয়ে নিতে পারবো। আবার Ctrl+Y দিয়ে আগের পজিশনে আসলাম, দেন এটাকে আমি
আরেকটা লাইন এখানে কপি করে নিলাম। এরপর একদমই মাথার লাইনটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমাদের ভিতরে একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা আমাদেরকে আগে করে নিতে হবে, লাইনগুলো বসানোর আগে করে নিতে হবে, কারণ এগুলো লাইনগুলোর নিচেই আছে। এই যে এখানে একটা গ্রেডিয়েন্ট আছে, এটাতে দেখলে বুঝবেন এখানে একটা গ্রেডিয়েন্ট আছে কালারের। এটার ক্ষেত্রে আমরা কি করব, সেমভাবে এখানে এইভাবে ধরে একটা বক্স নিয়ে নিব। বক্সটা পেছনে নিলাম। দেন এই বক্সটার মধ্যে যে কালারটা আছে এটা হচ্ছে যে গ্রেডিয়েন্ট কালার এবং কি ফিল কালার, স্টকটা নাই, আমরা স্টকটা সরাই নিব। ফিল কালার দিলাম, দেওয়ার পরে এটা এখানে 100% কালার আছে, তাহলে আমরা এখানে চেঞ্জ করে নিব কালার। অপারসিটিতে যাব, গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্ট কালার। এটা ব্লুটারই দুই দিকেই ব্লু থেকে শুরু হবে, মাঝখানে হোয়াইট থাকবে। তাহলে আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। দেন আমরা কালার স্লাইডারের মাথায় আমরা এখানে এই অংশটাতে ব্লু করে নিলাম। দেন এই অংশটাতে আমরা শুধু সায়ান মেরুনটা 100 করে দেবো, ব্লু হয়ে গেছে। তাহলে আমাদের মাঝখানে সাদা অংশটা কীভাবে আসবে, এখানে আমি চাইলে আরেকটা ক্লিক করলেই স্লাইডার নিতে পারবো। এই স্লাইড, এটা হলো স্লাইডারের লোকেশন। আমি চাইলে এখানে 50 দিলে এটা সেন্টারে থাকবে, সেন্টারে চলে এসছে। এটাতে আমি আবার ডাবল ক্লিক করে যদি হোয়াইট কালার দিয়ে দিই তাহলে আমার এটা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে ব্লুর কালারটা বেশি আসতেছে কেন, এই কারণ আমাদের অরিজিনালটাতে কিন্তু এত বেশি কালার নাই, তাহলে এখানে অপাসিটি করা আছে। আমরা মূল জিনিসটাকে এখানে অপাসিটি কমাই দেব, আমরা কমাই দিয়ে দেখব আমাদের যে মূল স্যাম্পলটা দেওয়া হয়েছে এটা কত দেওয়া হয়েছে। এগুলা অপারসিটিগুলো নর্মালি 10%-এর মধ্যে হয়, আমি এটা বোঝানোর জন্য একটু বেশি দিয়ে দেখাইছি। এই আপাতত 20% দিয়ে রাখলাম, পরবর্তী আমরা এটা কমাই দিব, জাস্ট ক্লিয়ারলি দেখা যাওয়ার জন্য জিনিসটা। আবার এটা যদি 10-এর বেশি দেওয়া হয় প্রিন্ট এটা বেশি আসে। আমি পাশের বক্সটাও কপি করে নিলাম, অল্টার চেপে ধরে। এখানে যদি সেম অ্যাকুরেট জায়গায় না বসে তাহলে এভাবে জুম দিয়ে সেমভাবে বসাই নিব। বসাই দিলাম। এখন এখান থেকে আমি এইগুলোর যে পাশে যে লাইনগুলো এখান থেকে কপি করে বসাই নেব। আমি যদি লাইনগুলো আগে দিয়ে ফেলতাম তাহলে আমার এই বক্সের নিচে লাইনগুলো থাকতো, তাহলে আমার অর্ধেক অংশ দেখা যেত, বাকি অর্ধেক অংশ দেখা যেত না। এই জন্য এই বক্সগুলো আগে করে নিতে হবে, দেন এই লাইনের কাজগুলো করব। ওকে, আমাদের এই বক্সগুলো তৈরি করা কমপ্লিট। আমরা টেক্সটগুলো কপি করে নিয়ে আসি। জাস্ট কালারটা চেঞ্জ করে নেব। টেক্সটটা কপি করে নিয়ে আসলাম।
আমরা টেক্সটের ক্ষেত্রে যখন টেক্সটটা নর্মালি থাকবে তখন আমরা এইভাবে বড় ছোট করব না, মানে এইভাবে টান দিব না, কারণ এটা এখন ব্রেক করা। কখন আমরা করব? যখন এটা ব্রেক করা থাকবে। আমরা যখন এইভাবে সিরিয়ালগুলো মিলাইতে যাব তখন এটার ডিস্টেন্সটা কীভাবে বাড়াবো, আমি এভাবে এটা একটা অপশন দেখাই দিই। যেমন আমি এখানে এটা বোল্ড করে নিই, ইটালিক আছে, সাইজটা ছোট করে নিই, আচ্ছা আমাদের স্কেল অপশনটা বেশি আছে, এখানে 100 হবে, এখানেও 100 হবে, এটা হচ্ছে নর্মাল। আমি যখন নিজে টাইপ করে বসাইতে যাব কিভাবে বসাবো, আমি বসাইলাম, দেন আমার যে স্পেসটা এখন কম আছে, যে 2 একটু উপরে বসে আছে, তাহলে আমি এটা কিভাবে বাড়াবো? কন্ট্রোল-3 থেকে ক্যারেক্টার, এটা চাইলে আমি এই ক্যারেক্টার এখানেও আছে, এখানে ক্লিক করলে একটা ছোট উইন্ডো আসবে, এখান থেকে আমি হচ্ছে যে লাইনের স্পেসটা বাড়াই দেব। যদি দেখি যে এখন হয়তো অ্যাকুরেট হচ্ছে না, তখন এটার সাথে পয়েন্ট যোগ করে দিব, 0.2 দিব, এভাবে সেম অ্যাকুরেট জায়গায় বসে যাবে। ওকে, এটা ডিলিট করে দিলাম। তাহলে আমাদের এই অংশের কাজ অলমোস্ট কমপ্লিট। দেন আমরা নিচের বক্সটা করে নিব। এই বক্সটা খুব সিম্পলি এভাবে আগের বক্সগুলোর মতোই সেমভাবে এভাবে টান দিয়ে ড্র্যাগ করে নিতে পারবো। যখন বক্সটা তৈরি করব তখন হয়তো জুম দিয়ে কাজ করা যায় না, পরে জুম দিয়ে পজিশন অনুযায়ী বসাই নিব, এভাবে টান দিয়ে বক্সের ভিতরে অংশটা থাকবে সাদা কালার, আমি সাদা কালার দিয়ে দিলাম, আর বাইরের যে অংশটা স্টোক কালার আমি ব্লু কালার করে দিলাম। চুপটা এখান থেকে সেম 0.75 করে দেব। এক্ষেত্রে খেয়াল রাখবো, আমি যখন স্টোকের থিকনেসটা এখানে যেটা দিচ্ছি চেষ্টা করব সবগুলোর ক্ষেত্রে, সবগুলো লাইনের ক্ষেত্রে একই দেওয়ার, তাহলে দেখতে জিনিসটা সুন্দর লাগবে। আচ্ছা, আমাদের এখানে একটা লেখা ছিল, আমি দুটো বক্সে করে ফেললাম, এখানে একটা লেখা আছে, সেই লেখাটা দেখানোর জন্য আমরা এখন ফিল কালারটাকে নাম করে রাখবো। লেখাটা লেখার পরে আমরা আবার এখানে ফিল কালার সাদা দিয়ে দিব। টেক্সটটা লিখে নিই, সাইজটা ছোট করে নেব, কালার চেঞ্জ করে নেব, সাইজটা আরেকটু ছোট করে নেব। আর যদি অ্যাকুরেট না মেলে তখন আমরা হয়তো শিপ ধরে কোণে ধরে এভাবে টান দিই মিলানোর জন্য। এগুলো এখানে আমি আগে লেখাটা বসাবো, সেম এটাকে কপি করে নিয়ে এসে আমি বসাতে পারি, অথবা আমাদের তো এখানে টেক্সট লেখাই আছে, এগুলো আমি কপি করে নিয়ে এসে বসাই দিলাম।
কপি করলাম, এইভাবে না শিপ ধরে টান দিয়ে এভাবে কপি করলাম। এটা গ্রুপ করা আছে, ডাবল ক্লিক করে অথবা আনগ্রুপ করে আমি ডাবল ক্লিক করলে এটার গ্রুপের ভিতরে ঢুকতে পারবো। ভিতরে ঢুকলাম, সিলেক্ট করলাম, কালার চেঞ্জ করে দিলাম। সেমভাবে লাইন হচ্ছে স্টক কালারটা চেঞ্জ করে এভাবে স্টক কালার দিয়ে দিলাম। সেমভাবে এটাও আমি আনগ্রুপ করে করতে পারি, পরে গ্রুপ করে নিলাম, অথবা ডাবল ক্লিক করলে আমার জন্য সহজ। ডাবল ক্লিক করলে আমি ভিতরে ঢুকবো। যতগুলো গ্রুপ আছে এর ভিতরে একবার ডাবল ক্লিক করলে একবার ঢুকবো, একটা গ্রুপের ভিতরে ঢুকবো। একবার ক্লিক করলে একটা গ্রুপের ভিতরে ঢুকবো। ওকে, এটা আমাদের অলমোস্ট কমপ্লিট। আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ডে যে অংশটা ছিল, আচ্ছা আমরা লোগোটা বসাই নেব। যেমন আমরা এখান থেকেও লোগোটা নিয়ে বসাইতে পারি, আমরা এই লোগোটাই নিয়ে বসাবো। ওটা তো অটো এই সাইজের করা আছে, কালারের করা আছে। আমরা এখান থেকে মূল লোগোটাকে অল্টার চেপে ধরে কপি করে নিয়ে আসবো। কপি করলাম, দেন এটাকে সাইজটা বড় করে দিব, যে সাইজ আছে ওই সাইজটা করে দিব। আমি ওই সাইজটা করে নিলাম। এখন এটা হালকা করবো কীভাবে? সেম ওই যে অপাসিটি কমাই নেব। অপাসিটির ক্ষেত্রে এখানে খেয়াল রাখতে হবে, এটা 10-এর উপরে কোনো সময় হয় না, হইলে এটা অনেক বেশি কালারফুল হয়ে যায়। দেন যখন আমরা কলম দিয়ে লিখবো, ওটা ওই কালারটার জন্য কলমে লেখাটা দেখা যাবে না যদি আমরা 10-এর উপরে দিই। 5, 7, 10, সর্বোচ্চ 10 ইউজ করা যায়। 10 ইউজ করার পরে আমাদের এই যে লাইনগুলো আছে, আমরা লাইনগুলো সিলেক্ট করে লাইনগুলো উপরে উঠাই নেব এই লোগোটার উপরে। লোগোটা এখন উপরে আছে, ট্রান্সপারেন্ট করার কারণে বোঝা যাচ্ছে না। আমি কালারটা বাড়াই দিই, তাহলে বোঝা যাবে। এই ওকে, আমরা Ctrl+2 দিয়ে আমাদের স্যাম্পল যেটা ছিল এটা সরাই নিব, ড্র্যাগ করে সরাই নিলাম। এটা পার্সেন্টেজ কমাই দেওয়া আছে, 100% করে নিলাম। এখন আমরা এটার সাথে মিলাই নিব আমাদের কি কি বাকি আছে। যেমন আমরা ব্যাকগ্রাউন্ডে হালকা একটা কালার আছে, ওই কালারটা দিয়ে নিই। এই অংশটার জন্য কালারটা দেখা যায় নাই, আর দিলেও এটার জন্য দেখা যাইতো না, সেই জন্য আমরা দিই নাই। জাস্ট বোঝার জন্য এখন দিয়ে দিচ্ছি। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার আছে, আমরা সেমভাবে ব্লু কালার দিয়ে দিব। দেওয়ার পর আমাদের কালারটা এইভাবে আসবে। আসার পরে এখানে ব্লুর একটা হালকা কালার আছে, হালকা কালারটা কীভাবে দিব? আমরা এখানে অপাসিটি কমাই দিব, 10 দিব। যদি 10 এটার সাথে মিলে যায় 10 থাকলো, চাইলে আরও বাড়াই দিতে পারবো, কমাই দিতে পারবো। আর এটা এখন যখন আমি কালারটা বাড়াই দিব, দেখা যাচ্ছে এটা হয়তো উপরেও থাকতে পারে। আমার এই লাস্ট ব্যাকগ্রাউন্ডের যেটা, এটা আমি একদম নিচে দিয়ে দিব। Ctrl+Shift ধরে থার্ড ব্র্যাকেট দিব, বাম পাশে এটা নিচে চলে গেছে। আচ্ছা, এই লেখাগুলো কালার চেঞ্জ করা হয় নাই, কালার চেঞ্জ করে দিলাম। এটা জুম দিলে ক্লিয়ার দেখা যাবে। এখানে আমাদের বক্স ছিল, বক্সগুলো যাই হোক, এখানে হয়তো বক্সটা যখন কপি করছিলাম এটা মিসিং হয়ে গেছে। ও, এটা হাইড করা ছিল বক্সটা।
অ্যাড্রেসের ঘরটা আর একটু ছোট হবে, এই দুইটা ঘরই ছোট হবে। দুইটা ঘর সিলেক্ট করে ছোট করে নিলাম, পাশ থেকে ছোট হবে। দেন এই লাইনটা তারপরে এই লাইনটাও মানে শিফট ধরে তিনটা লাইন সিলেক্ট করে ছোট করে নিব। প্রথমে এই দুইটা লাইনকে, যেহেতু এই দুটি লাইন সেম পজিশনে আছে, এই দুটো লাইনকে ছোট করে নিলাম। এটাও ছোট আছে, বক্স পর্যন্ত করে নিলাম। আমরা কমপ্লিট করার পরে এরপরে যদি কোনো গ্যাপ থাকে এগুলো দেখে দেখে ফিল আপ করে নিব। আচ্ছা, এখন হচ্ছে আমাদের লেখাটা লেখার পরে আমরা এখানে ফিল কালার হোয়াইট করে দিই, এখন হোয়াইট করে দেবো। যে ব্যাকগ্রাউন্ডে এই ডিজাইনটা থাকার কারণে বোঝা যায়নি। একদম বক্সের পাশে হয়ে গেছে, আমরা নিজের মতো করে একটু মুভ করে দিতে পারবো, পজিশনটা চেঞ্জ করে দিতে পারবো। আমরা যদি আগে স্যাম্পল থেকে বেটার ডিজাইন করতে পারি এটাও চেষ্টা করব, যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে। আচ্ছা, এখানে এই যে মাঝখানে এটা সাদা অংশটা অনেক বেশি, এটারও সাদা অংশটা বেশি কিন্তু ব্লু কালারটা কম। তাহলে এটা কিভাবে করতে হবে? আমরা কিন্তু ডিরেক্ট অপোসিটিটা আমরা কমাই দিয়েছিলাম এখান থেকে। তাহলে আমরা এখান থেকে এটাকে 100 করে দিব। দেওয়ার পরে এরা এই দুই পজিশন থেকে, দুইটা স্লাইডার থেকে অপোসিটিটা কমাই দিয়েছে, সাদার অপোসিটিটা কমাই নেই। মানে যখন আমরা এই শেপটারে অপোসিটি কমাবো তাহলে সবগুলো সমানভাবে কমে গেছে, কিন্তু এরা এই পয়েন্টটা স্লাইডারটা আর এই স্লাইডারটা দুইটারই কালার ধরে ধরে কমাই দিয়েছে। আমরা 30 দিলাম। এটা অপরচুনিটি এখানে 30 দিলাম। এই যে এখন আমাদের এটা কাছাকাছি চলে এসেছে। সেমভাবে আমরা এই বক্সটাকে সিলেক্ট করে এখন আর এখানে চেঞ্জ করতে হবে না, কিন্তু আমার একটা বক্স কালার আছেই, আইড অফার দিয়ে এটাতে ক্লিক করলে ওটারই সেম কালার হয়ে যাবে। এখানে কালারটা হয়তো বেশি দেখাচ্ছে, আমরা চাইলে আরও কমিয়ে নিতে পারবো। এখানে অপাসিটি আরও কমিয়ে নিতে পারবো, অন্য দিলাম। দেন এটাকেও একবারে আইডেন্টিফাই দিয়ে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারবো। আচ্ছা, একটু আগে যেটা বলছিলাম, এই যে এটাতে কিন্তু লাইনগুলো উপরেই আছে, এই যে এই কালারটার উপরেই আছে আমাদের লাইনগুলা। এই যে এখানে কালারের বোঝা যায় যে কালারটার নিচে আছে। তাহলে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা ধরে লক করে দিব। ধরলাম ব্যাকগ্রাউন্ডটা এভাবে ক্লিক করে, অথবা এভাবে টান দিয়েও ধরতে পারবো, ধরে কন্ট্রোল দিয়ে লক করে দিব। দেন এইভাবে ড্র্যাগ করে আমি সবগুলা লাইনকে সিলেক্ট করব। সিলেক্ট করলাম, আমাদের এই পাশে যে একটা লাইন আছে এইভাবে এটাও সিলেক্ট হইলো, মাথা দিয়ে সবগুলা পাশাপাশি লাইন সিলেক্ট হইলো, কিন্তু ভিতরেগুলো সিলেক্ট হইলো না। তাহলে শিফট ধরে এইভাবে ক্লিক করে, আচ্ছা এখানে আমরা আগে বক্সটাকে হাইড করে নিতে হবে, অথবা কন্ট্রোল 2 দিয়ে লক করে নিতে হবে। আমরা হাইড করে নিই, এটা হাইড করে নিলাম। এভাবে টান দিয়ে এগুলো সিলেক্ট করে নিলাম। যেহেতু মাথাগুলো সিলেক্ট করলাম, তাহলে এভাবে লাইন সবগুলোই সিলেক্ট হইলো। এই লাইনটাও সিলেক্ট হইলো, তাহলে এটা বাকি আছে, এটা সিলেক্ট করলাম। এটা এবার আমরা সবগুলো লাইন ধরে নিলাম, আর এই পাশেরটাও বাকি আছে, এটাও ধরে নিলাম। তখন কন্ট্রোল শিফট দিয়ে কাট ব্র্যাকেট দিয়ে উপর উঠে নিব, রাইট সাইডে ক্লিক করে উপর উঠে নিব। তারপর আনহাইড করা
অবজেক্টগুলো Ctrl+3 দিয়ে হাইড করা অপশনগুলো আনহাইড করে নিব। এই এখন কিন্তু দেখা যাচ্ছে আমাদের লাইনগুলো উপরেই আছে। কাজ সিম্পল কাজ, কিন্তু একটু অপশন আছে আর কি, অপশনগুলো একটু দেখে বুঝে শুনে করতে হয়। একটু এদিক ওদিক হইলে ওই প্রিন্টে খারাপ আসবে। তখন এটা যদি আমি এখন চেঞ্জ না করতাম তাহলে আমার এই জায়গায় এসে লাইনটা দেখা যেত না, লাইনটা মনে হচ্ছে যে নিজেই থাকতো, তাহলে জিনিসটা 100% ক্লিয়ার হইল না। এই আমাদের অলমোস্ট এখন পাশাপাশি এটা দেখলে আপনি বুঝবেন যে হ্যাঁ কতটা কমপ্লিট হয়ে গেল, অলমোস্ট কমপ্লিট। এটা কীভাবে অ্যাকুরেট হবে, এটা হচ্ছে যে যখন আমি আমার ওই বক্সের মধ্যে বসাই দিব, আমার আর্টবোর্ডে বসাই নিব প্রথমে এই স্যাম্পল ডিজাইনটা, এটা বসাই নিলে আর এটার উপরেই আমি সব কিছু অ্যাকুরেটভাবে করতে পারবো, তখন সেম টু সেম এটা কপি হবে। যদি আমি পাশাপাশি রাখি তাহলে ওই যে আমি গড় করতে গেলে তখন একটু বড় ছোট হবে, এই অথবা আমাকে এই গড়গুলো মাপ দিয়ে নিতে হবে, এই কত ইঞ্চি আছে, হাইটে কত আছে, লেন্থে কত আছে, মাপ দিয়ে তবে আমি বসাইতে পারবো। তখন এটা অনেকটা সময়ের ব্যাপার, মাপটা বুঝতে হবে, সবগুলা বোঝার ব্যাপার। ওকে, আমাদের আজকে এই পর্যন্তই, এটা কমপ্লিট। এগুলো আপনারা খুব সহজে নেট থেকে দুই একটা নামাইয়া নিজেরাও প্র্যাকটিস করতে পারেন, ডিজাইন করতে পারেন, অথবা এটা দেখেও ডিজাইন করতে পারেন। আর চাইলে যদি রেফারেন্স ফাইল চাইলে আমিও রেফারেন্স ফাইল আপনাদেরকে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, আমি ভিডিওটা ক্লোজ করি।